5 আগস্ট শেখ হাসিনা কি সত্যিই পালিয়ে গেছেন? একটু দাঁড়ান। আপনি যদি এটাকে পলায়ন বলেন তাহলে কিন্তু বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে খোদ বাংলাদেশ সেনাবাহিনীকেও। চমকে গেলেন? ভারতীয় সেনাপ্রধানের চাঞ্চল্যকর তথ্য এবং আন্তর্জাতিক প্রোটোকল বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। এটা কোনো পলায়ন নয়, বরং দুই দেশের সামরিক বাহিনীর যৌথ তত্ত্বাবধানে পরিচালিত এক নিরাপদ স্থানান্তর। কিভাবে? চলুন জেনে নেই 5 আগস্টের সেই অজানা সামরিক ও কূটনৈতিক সত্য। শেখ হাসিনা পালিয়ে গেছেন এটা বলবেন না। যদি বলেন তাহলে যে সমস্ত সেনাবাহিনীর কর্মকর্তা শেখ হাসিনাকে রাষ্ট্রীয়ভাবে বিমান ঘাঁটিতে দিয়ে এসেছে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। শেখ হাসিনার ভারত যাওয়া নিয়ে ভারতীয় সেনাপ্রধানের চাঞ্চল্যকর তথ্য হচ্ছে, ভারতীয় সেনাপ্রধান প্রকাশ্য স্বীকার করেছেন যে সেদিন তিনি বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাথে তাৎক্ষণিক যোগাযোগ রাখছিলেন। বাংলাদেশের বিমান বাহিনী নিজেও ভারতের কাছে হিন্ডন বিমান ঘাঁটিতে অবতরণের আনুষ্ঠানিক অনুমতি চেয়েছিল। ভারত তাৎক্ষণিকভাবে রাজি হয়েছিল, এমনকি IAF বা ইন্ডিয়ান এয়ারফোর্সের যুদ্ধ বিমান ভারতীয় আকাশ সীমানায় নিরাপদ এসকর্ট দিয়েছিল। এই সমস্ত তথ্য একটা কথাই বলছে, এটা একটা রাষ্ট্রীয়ভাবে সম্মিলিত দুই দেশের সামরিক নেতৃত্বের সক্রিয় অংশগ্রহণে পরিচালিত নিরাপদ স্থানান্তর অপারেশন বা অভিযান ছিল। একজন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ব্যক্তিকে তার জীবন বাঁচাতে নিরাপত্তা বাহিনী এই কাজটি করতে অভিযান পরিচালনা করেছে। এটাকে পালানো বলতে হলে তাদের স্বীকার করতে হবে যে বাংলাদেশ সেনাবাহিনী একজন পলাতক আসামিকে রাষ্ট্রীয় সামরিক বিমানে করে বিদেশে পৌঁছে দিয়েছে। আর যারা পৌঁছে দিয়েছে এবং যোগাযোগ যারা করেছে একই সাথে তাদেরও বিচারের মুখোমুখি দাঁড়াতে হবে। শেখ হাসিনা 2024-এর 5 আগস্টে যে প্রক্রিয়ায় বাংলাদেশ ত্যাগ করেছিলেন সেটিকে পালিয়ে যাওয়া না বলে একটি নিয়ন্ত্রিত প্রাতিষ্ঠানিক ও সামরিক প্রোটোকল মেনে পরিচালিত রাষ্ট্রীয় স্থানান্তর হিসাবে দেখার পক্ষে বেশ কিছু জোরালো প্রশাসনিক ও ভূ-রাজনৈতিক যুক্তি রয়েছে। যে কোনো দেশের সামরিক বাহিনী দেশের প্রধান নির্বাহী বা একজন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তির জীবন বিপন্ন হলে তাকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে বাধ্য থাকে। তৎকালীন পরিস্থিতিতে বিশৃঙ্খলা এড়াতে বাংলাদেশ সেনাবাহিনী তাদের প্রাতিষ্ঠানিক দায়িত্ব ও প্রোটোকল অনুসরণ করেই এই স্থানান্তর প্রক্রিয়া সম্পন্ন করেছে। সেনা সদর দপ্তর যদি প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত না নিত তবে এটি একটি অননুমোদিত বা গোপন ঘটনা হতো। যেহেতু তৎকালীন সেনাপ্রধান এবং বিমান বাহিনী প্রধানের সরাসরি তত্ত্বাবধানে এবং দুই দেশের রাষ্ট্রীয় অনুমোদনে বিমানটি উড্ডয়ন করেছে, তাই এটি একটি আনুষ্ঠানিক সামরিক অপারেশন ছিল, কোনো ব্যক্তিগত পলায়ন নয়। আন্তর্জাতিক বিমান চলাচল আইন অনুযায়ী কোনো সামরিক বিমান, বিশেষ করে অন্য দেশের বিমান বাহিনী প্রধান বা রাষ্ট্রপ্রধানকে বহনকারী পূর্ব অনুমতি ডিপ্লোম্যাটিক ক্লিয়ারেন্স ছাড়া অন্য দেশের আকাশ সীমায় প্রবেশ করতে পারে না। বাংলাদেশের বিমান বাহিনী ভারতীয় বিমান বাহিনীর কাছে আনুষ্ঠানিক অনুমতি চেয়েছিল এবং ভারত সেটি মঞ্জুর করে তাদের বিমান বাহিনী দিয়ে পাহারা দিয়ে নিয়ে গেছে। এটি সম্পূর্ণ দ্বিপাক্ষিক কূটনৈতিক চ্যানেল সচল থাকার প্রমাণ দেয়, যা কোনো অপরাধমূলক পলায়নের ক্ষেত্রে ঘটে না। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নিজেই গণমাধ্যমের সামনে এসে পরিস্থিতি শান্ত করার দায়িত্ব নিয়েছিলেন। রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের জীবন যদি উত্তেজিত জনতার হাতে বিপন্ন হতো তবে দেশে একটি ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষ বা গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হতে পারত। সামরিক নেতৃত্ব দূরদর্শিতার পরিচয় দিয়ে সেই সম্ভাব্য বিশৃঙ্খলা এবং জানমালের ক্ষয়ক্ষতি ঠেকাতে এই নিরাপদ অপসারণের পথ বেছে নেয়। ভারত সরকার আন্তর্জাতিক প্রোটোকল এবং দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সম্পর্কের খাতিরে তাকে সাময়িক সময়ের জন্য নিরাপদ ট্রানজিট সুবিধা দিয়েছে। আন্তর্জাতিক রাজনীতিতে কোনো দেশের সাবেক রাষ্ট্রপ্রধান বা রাজনৈতিক ব্যক্তিত্বের জীবন ঝুঁকিতে থাকলে তাকে নিরাপদ আশ্রয় বা ট্রানজিট দেওয়া একটি প্রচলিত বৈশ্বিক নিয়ম, যা কোনো পলাতক আসামির ক্ষেত্রে প্রযোজ্য আইনি প্রক্রিয়ার চেয়ে ভিন্ন।
তৎকালীন রাষ্ট্রপতি এবং রাজনৈতিক দলগুলোর সাথে সেনাপ্রধানের বৈঠকের মাধ্যমে একটি অন্তর্বর্তীকালীন প্রক্রিয়া গঠনের রূপরেখা তৈরি করা হচ্ছিল। এই পুরো প্রক্রিয়াটি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য এবং একটি নিরাপদ রাজনৈতিক পট পরিবর্তন নিশ্চিত করতেই রাষ্ট্রীয়ভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সুতরাং এই পুরো ঘটনা প্রবাহ বিশ্লেষণ করলে স্পষ্ট হয় যে এটি কোনো একক ব্যক্তির গোপনে পালিয়ে যাওয়ার ঘটনা ছিল না, বরং এটি ছিল দুই দেশের সামরিক ও কূটনৈতিক নেতৃত্বের সরাসরি অংশগ্রহণে পরিচালিত একটি অত্যন্ত নিয়ন্ত্রিত এবং প্রাতিষ্ঠানিক সেফ প্যাসেজ অপারেশন। পুরো ঘটনা প্রবাহ এবং আন্তর্জাতিক আইন বিশ্লেষণ করলে এটা স্পষ্ট হয় যে 5 আগস্টের ঘটনা কোনো একক ব্যক্তির গোপনে দেশত্যাগ বা পলায়ন ছিল না, বরং সম্ভাব্য গৃহযুদ্ধ ও রক্তপাত এড়াতে এটি ছিল দুই দেশের সামরিক ও কূটনৈতিক নেতৃত্বের সরাসরি অংশগ্রহণে পরিচালিত একটি অত্যন্ত নিয়ন্ত্রিত সেফ প্যাসেজ অপারেশন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, সামরিক প্রোটোকল এবং দুই দেশের যৌথ তত্ত্বাবধানে হওয়া এই রাষ্ট্রীয় স্থানান্তরকে কি এরপরও আপনি পলায়ন বলবেন, নাকি এটি ছিল একটি দূরদর্শী সামরিক কৌশল? আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। এমন আরও বিশ্লেষণধর্মী ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।